আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঈদের দিনের সকালের কাজ। মানে সকাল বলতে কি, মাংস আসার আগেই রুটি বানায় রেডি করে রাখা। প্রতিটা ঘরে ঘরে হইছে একই কাজ। এইখানের বিখ্যাত হইছে গিয়া মাংস আর চালের রুটি। ঈদের দিন সবাই খায় দুপুরে। তার জন্য আমি মানে আমার তো এক হিসাবে ফার্স্ট টাইম এটা চালের রুটি বানাইতেছিলাম। এই তো, কিন্তু চালের রুটি বানায় রাইখা দেওয়ার পরও যাই হোক মাংস আস্তে আস্তে লেট হয়ে গেছে, প্রায় 4টার মতো বেজে গেছে। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ এই তো মাটির চুলায় রান্না বসাই দিছি। তো মাংস রান্না হইতেছে আর চালের রুটি তো আগেই বানায় রাখছি। এইখানের জন্য নাকি দুপুরের আয়োজনে এইটাই ফরজ যে চালের রুটি থাকতেই হবে, মাস্ট বি। প্রতিটা ঘরে ঘরে হচ্ছে এরকম। তাই এবার আমিও হয়তো বা চালের রুটিই খাইতেছি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্যই শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছে চালের রুটিটা খেতে। তো এইভাবেই হয়তো বা চলতেছে। যাই হোক, যেহেতু কুরবানি ঈদের দিন, ঈদের পরের দিন মাংস আর মাংস, যেইখানে যাও মাংস আর মাংস, আর তো কোনো কথাই নেই। আর এনের জন্য হচ্ছে চালের রুটি আর মাংস। তারপর হচ্ছে খোলাজা পিঠা। খোলাজা পিঠা তো নোয়াখালীর মধ্যে হচ্ছে বিখ্যাত। তো রান্না শেষে এইটা হচ্ছে তার ফাইনাল লুক ছিল। টাটা, আল্লাহ হাফেজ।